নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৯% ঘর, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। বাড়তে থাকা এই মূল্যস্ফীতির চাপ সরাসরি পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বেসরকারি চাকরিজীবী বাতেন খান তার বাজারের তালিকা থেকে কি বাদ দেবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায়। যা কিনবেন ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বাজারে এসে দ্রব্যমূল্য দেখে সেই ভাবনা নতুন করে ভাবতে হচ্ছে তার। জানালেন, শুধু খাদ্য নয়, বাসা ভাড়া, পরিবহন খরচ, বিদ্যুৎ বিল সবকিছুর চাপ একসঙ্গে বেড়েছে। এতে সঞ্চয় তো দূরের কথা, মাস শেষ করাই চ্যালেঞ্জ। আমরা তো এখন মিশে যেতেছি মাটির সাথে। এখন আর কোনো সেভিংস নাই, যা আছে সব বেতন পুরা খাইতেছি প্লাস আগের সেভিংস কিছু ভাঙতেছি। একই বাজারে সরকারি চাকরিজীবী আব্দুল আল মাসুদেরও একই দশা। আয়ের সাথে ব্যয়ের ফারাক দিন দিন বেড়েই চলেছে। আয়ের সাথে এখন ব্যয়ের সামঞ্জস্য কম, মানুষের আয় খুব কম, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে, ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.13%। ৯ মাস পর আবারও মূল্যস্ফীতি ৯% ঘরে ফিরল। গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯.17%। তারপর এই ফেব্রুয়ারির হারই সর্বোচ্চ। অন্যদিকে খাদ্য ছাড়া অন্য খাতেও রয়েছে চাপ। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এবং সঞ্চয় বিনিয়োগে ফেলে নেতিবাচক প্রভাব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সীমিত আয়ের মানুষেরা। যেহেতু ইনফ্লেশনের কারণে বা অর্থনৈতিক স্লো ডাউনের কারণে পারচেজিং পাওয়ারও কমে গেছে এবং ডিমান্ড কমে গেছে। অনেক প্রডিউসার বা অনেক ট্রেডার তারা কতটুক পণ্য আসলে উৎপাদন করবে বা বাজারজাত করবে সেটা নিয়েও তারা দ্বিধাদ্বন্দ্বে থাকায় যে যদি ডিমান্ড না থাকে তারা কিন্তু প্রোডাকশন এবং বাজারজাতকরণও কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি এখন শুধু অর্থনীতির সূচকেই নয়, প্রতিটি সাধারণ মানুষের পরিবারে প্রতিদিনের জীবনযাপনে প্রভাব ফেলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কত দ্রুত নেওয়া হয় সেটাই এখন বড় প্রশ্ন। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।